দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা জানেন যে চট্টগ্রাম সাগরপাড় খেজুরতলা বেরিবাদি ওপার এই যে হযরত খোয়াজ খিজির রহমতুল আব্দুল ইবাদত খানার যে এই মসজিদটি, এই মসজিদটির আমি মনে করি নিজের দিক থেকে যে এখানে যারা আসে দর্শনার্থী এবং যারা ঘোরার জন্য আসে তাদের জন্য খুব একটা বেটার জায়গা ইবাদতের জন্য। কিন্তু ইবাদতের জন্য হলো এই মসজিদটি পরিপূর্ণভাবে আর্থিক অবস্থার দিক দিয়ে এগিয়ে নেই। আমরা একটু দেখাবো, আপনার সামনে আসেন, এই দিক দিয়ে সামনে আসেন। এখান দিয়ে কর্তৃপক্ষ একটি ভালো ব্যবস্থা করছে উজুর জন্য, এবং যারা এই ব্যবস্থাটা করছে তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। এখানে যারা দর্শনার্থী আসে তারা টাইম মতো নামাজ আদায় করতে পারে, এবং যারা দর্শনার্থী আছে যাদের জরুরি ভাবে ওয়াশরুম করতে হবে তাদের জন্য ওয়াশরুম আছে। একটু জুম করে দেখাও, এটা জুম করে দেখাও, ওয়াশরুম আছে, ওজুর একটা ব্যবস্থা আছে। তো এখানে আমাকে কেউ বলে না, আমি নিজেও এখানে যখনই আসি তখনই এখানের ওয়াশরুম এবং আমার যতটুকু দরকার এবং নামাজ কালামের জন্য আমি এটা করতে পারি। তো এখানে যারা কর্তৃপক্ষ আছে বা আমার দৃষ্টি থেকে মনে হয়েছে যে কি হবে, পরবর্তীতে এখানে উজুখানা বানানো হবে। এটা যারা কর্তৃপক্ষ আমাকে কিছু বলে না ভিডিওটা করার জন্য, আমি নিজ উদ্যোগে আমি ভিডিওটা করতেছি। তো আপনারা যারা এখানে আসবেন, আপনার যতটুকু মানে মেইন একটা আমার ভিডিও করার কনসার্ন হচ্ছে এটা, যে এখানে আসবেন ঘোরার জন্য সবাই যে যতটুকু পারেন এই মসজিদের জন্য অর্থায়ন দান করবেন। এবং ভিডিওটা যারা দেখবেন প্রবাস এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা আছেন প্রভাবশালী এবং প্রভাবশালী যারা আমরা নর্মাল আছি, যারা মোটামুটি ইনকাম করি, যদি তারা পারেন এই মসজিদের জন্য কিছু দান করবেন। আমি এখানে ওনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো, আপনারা যারা পারেন এই নাম্বারে টাকা পাঠাবেন এবং সাহায্যের জন্য সবাই শরীক হবেন। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থানে, এখানে হাজার হাজার মানুষ আছে। আপনাদেরকে দেখতে পাবেন যে এখানে দর্শনার্থী ঘুরতে আসে, যারা ঘুরতে আসে এখানে ওয়াশরুম ইউজ করে এবং নামাজের টাইমে নামাজ পড়ে। আমি এখন একটু কথা বলবো এখানে, ভাই আপনার সাথে একটু কথা বলি। বলেন যে এখানে আপনার মানে এই মসজিদের উদ্দেশ্য কি, আসলে সামনে মানে কি করতে চাচ্ছেন? সামনে এখানে একটা ওজুখানা প্রয়োজন, টয়লেট খানাটা ভালো মতো এখন হয় না, কোনো মতন ট্রেন দিয়ে ওজুখানা টয়লেটটা দেওয়া হয়েছে, ভালো মতন টয়লেট খানাটা ওয়াশরুমটা করাটা, একটা ওজুখানা করা। আর ভিতরে কোনো পাকা নাই, এখন বিদ্যুৎ আনার আমরা ব্যবস্থা করতেছি। বিদ্যুৎ আনলে হলে আমরা ওয়ারিং করা বাকি আছে, পাকা দেওয়া বাকি আছে। আর ওয়ালটা দিতে পারলে একটু নিরাপত্তা, মসজিদটা একটু নিরাপত্তা থাকতো। আপনি কি মসজিদের কোন কমিটির সদস্য বা ওরকম মনে হয় কমিটি তেমন একটা নাই, স্থানীয়রাই যে আমরা স্থানীয় মুরব্বি আছে। এখন যারা আপনার কি চাচ্ছেন মুসল্লিদের উদ্দেশ্যে যে কি করলে ভালো হয় আর কি? যদি উজুখানাটা যদি সুন্দর করে হতে পারে, সুন্দর করে সবাই উজু করতে পারে। এখন তো উজুখানা ভিতরে পাকার ব্যবস্থা করতে পারলে সবাই, এখন গরমকাল, সবাই মিলে নামাজটা পড়তে পারলো। ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখবেন ভিডিওটা, তো আপনারা চাইবেন যে সবাই এখানে, ওনাদের মূলত উদ্দেশ্য আমার মূলত উদ্দেশ্য যে আমরা যারাই এখানে আসবো বা নামাজ পড়ার উদ্দেশ্যে আসি, ঘোরার জন্য আসি, সবাই যাতে একটু সুন্দর এবং শান্তিমতো মানুষ এখানে নামাজ পড়তে পারে, এইটাই উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।